নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাত দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি। এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ঘোষণা দেয়নি এনসিপি, তবে নির্বাচন কেন্দ্রিক কিছু তৎপরতা শুরু করেছে তারা। দলটির সম্ভাব্য প্রার্থীদের অনেকেই পছন্দের আসনে ভোটারদের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করছেন, জনসংযোগ করছেন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। প্রায় অর্ধশত এমন নেতা মাঠে চষে বেড়াচ্ছেন। এনসিপির নেতারা বলছেন, দলীয় প্রতীক ও জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তির বিষয়টি শুরু হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করবে তারা। দলীয় প্রতীক ও জুলাই সনদের বিষয়টি শীঘ্রই শুরু হবে বলে দলটির অনেকের ধারণা। তবে আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়টি দুই দলের দিকেই দরজা খোলা রাখছে। উভয় দলের সঙ্গেই অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করছে এনসিপির নেতারা। দলীয় সূত্র বলছে, এনসিপি 1.5 শতাধিক আসনের জন্য প্রার্থী তালিকা তৈরি করেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফ ইসলাম আদিব জানান, জুলাই সনদ ও জাতীয় প্রতীকের বিষয়টি ইতিবাচকভাবেই অগ্রসর হলে নভেম্বরের প্রথম সপ্তাহে এনসিপির একটি খসড়া তালিকা প্রকাশ করবে। তালিকা 150 থেকে 160 জন প্রার্থীর নাম থাকতে পারে। এদিকে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এনসিপিকে 20টি আসন ছাড় দিতে আগ্রহী বিএনপি। ঢাকার অন্তত 4টি আসনে বিএনপির সঙ্গে এনসিপির সমঝোতা হতে পারে, কিন্তু বিএনপিকে এখনো কোনো কিছুই জানায়নি এনসিপি। দলটির সঙ্গে বিএনপির যোগাযোগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হবে কিনা সেটা রাজনীতির মাঠে আগে থেকেই বলা যাবে না। বিএনপির পাশাপাশি জামাতের সঙ্গেও এনসিপি নেতাদের আলোচনা হচ্ছে। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, তবে দুটি দলের সঙ্গে এনসিপির সরাসরি জোট হওয়ার সম্ভাবনা নেই। আসন সমঝোতা হতে পারে। বিষয়টি নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, এনসিপির সঙ্গে যোগাযোগ আছে। জুলাই সনদ সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কথা হয়। সময়ের বাস্তবতায় সামনে বিষয়টি আরও পরিষ্কার হবে। নির্বাচন কাছাকাছি আসলে যোগাযোগ সম্পর্কের মতো বিষয়গুলো আরও পরিষ্কার হবে। এখন প্রতিটি দলেই একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আজাদ ফারুক, সময়ের আলো।